আমরা এখন শুরু করব এই চ্যাপ্টারের লাস্ট ইম্পর্টেন্ট টপিক হাইড্রোজেন বন্ড। তো হাইড্রোজেন বন্ডকে নর্মালি দুই ভাগে ভাগ করা যায়। আমরা এখন শুরু করব এই চ্যাপ্টারের লাস্ট ইম্পর্টেন্ট টপিক হাইড্রোজেন বন্ড। আমরা এর আগেও বিভিন্ন টপিকের মধ্যে হাইড্রোজেন বন্ড নিয়ে আলোচনা করেছি। তো এই হাইড্রোজেন বন্ডকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড, মানে একটা কম্পাউন্ডের সাথে অন্য কম্পাউন্ডের হাইড্রোজেন বন্ড, এটাকে বলা হয় ইন্ট্রামলিকুলার। আমরা এক্সাম্পল দিয়ে দেখব। এরপরে যাবে হচ্ছে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। ইন্ট্রামলিকুলার মানে হচ্ছে একই কম্পাউন্ডের মধ্যে হাইড্রোজেন বন্ড। তো প্রথমে দেখি যে হাইড্রোজেন বন্ড আসলে কী ছিল। ধরো আমি একটা কম্পাউন্ড নিলাম, মানে হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড আর কি, সমযোজী যৌগ। হাইড্রোজেন বন্ড অলওয়েজ কোথায় কাজ করে? হাইড্রোজেন বন্ড কিন্তু সমযোজী যৌগ বা কোভ্যালেন্ট বন্ডেই কাজ করে, যাদের মধ্যে কি হয়, পোলারাইজেশন হয়, মানে হচ্ছে প্লাস মাইনাস তৈরি হয় আর কি। তো আমি নিলাম হচ্ছে HCl। তো HCl এর মধ্যে কি আছে? হাইড্রোজেন আর হচ্ছে ক্লোরিন। তো এখানে কি হয়, হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কত? 2.1, তাই না? 2.1 আর ক্লোরিন হচ্ছে 3। সো ডিফারেন্স কত? 3 মাইনাস 2.1 মানে হচ্ছে 0.9 মতো, যেটা কিনা 0.5 থেকে কি 0.5 থেকে বেশি। তো 0.5 থেকে যদি বেশি হয় ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, আর ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ-ঋণাত্মকতা মানে ছিল সমযোজী যৌগে বা কোভ্যালেন্ট কম্পাউন্ডে ইলেকট্রন আকর্ষণ করার যে ক্ষমতা। কোন ইলেকট্রন? বন্ড পেয়ার। তো এখানে হচ্ছে একটা বন্ড পেয়ার আছে, এই বন্ড পেয়ার চলে যাবে কার দিকে? ক্লোরিনের দিকে। সো ক্লোরিন হয়ে যাবে স্লাইটলি নেগেটিভ আর হাইড্রোজেন হবে কি পজিটিভ, তাই না? তো আমরা যদি এরকম অনেকগুলো HClকে পাশাপাশি রাখি, যে এটা হচ্ছে আমাদের একটা HCl, ধরো একটা HCl, ও হচ্ছে আরেকটা HCl, ও হচ্ছে আরেকটা HCl। তো কী হবে এখানে? এখানে হাইড্রোজেনগুলো হচ্ছে আমাদের স্লাইটলি পজিটিভ, ও হচ্ছে নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, ও হচ্ছে পজিটিভ, ও হচ্ছে পজিটিভ। তো যেটা হবে, এই পজিটিভ আর নেগেটিভের মধ্যে একটা বন্ড তৈরি হবে অবশ্যই, কারণ পজিটিভ কী করে? নেগেটিভকে অ্যাট্রাক্ট বা আকর্ষণ করে, তাই না? তো এই যে বন্ডটা, এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ড, কারণ পজিটিভ নেগেটিভের এক প্রান্তে কি আছে? হাইড্রোজেন আছে। সো এটা কি একটা হাইড্রোজেন বন্ড। আরেকটা এক্সাম্পল আমরা অনেকবার দেখেছি, সেটা হচ্ছে H2O। H2O, অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। তো এখানে কি অক্সিজেনের নেগেটিভিটি কত? 3.5, তাই না? অনেক বেশি, 3.5। আর হাইড্রোজেন হচ্ছে 2.1। সো ডিফারেন্সটা কত হবে আমাদের? 1.4-এর মতো, যেটা কিনা 0.5 থেকে অনেক বেশি, 0.5 থেকে অনেক বেশি। তো হাইড্রোজেন হচ্ছে এখানে কি পজিটিভলি চার্জড, আর অক্সিজেন হচ্ছে নেগেটিভলি চার্জড। কারণ বন্ড পেয়ারের যে ইলেকট্রনগুলো আছে তারা কার দিকে চলে যাবে? তারা চলে যাবে অক্সিজেনের দিকে, তাই না? সো অক্সিজেন হয়ে যাবে নেগেটিভলি চার্জড। তো আমরা যদি এরকম অনেকগুলো ওয়াটার অ্যাটমকে পাশাপাশি রাখি, সো কী দাঁড়াবে জিনিসটা? খেয়াল করে দেখো যে হাইড্রোজেন, এই যে অক্সিজেন, তোমাদের বইতে হয়তো এভাবে জিনিসটা লেখা আছে আর কি, মানে এরকম অনেকগুলো ওয়াটার অ্যাটমকে আমরা পাশাপাশি রাখলাম। ওকে, তো যেটা হবে যে অক্সিজেনগুলো হচ্ছে কি নেগেটিভলি চার্জড, ডেল নেগেটিভ, আর হচ্ছে পজিটিভলি চার্জড। আচ্ছা, তো যেটা হবে, এই যে নেগেটিভলি চার্জড অক্সিজেন আর পজিটিভলি চার্জড হাইড্রোজেন, ওদের মধ্যে কী হবে? একটা বন্ড তৈরি হবে, এটাকে বলে হচ্ছে আমরা হাইড্রোজেন বন্ড। এবং এই সবগুলা দুইটা হাইড্রোজেন বন্ডই আসলে কি? দুইটা হাইড্রোজেন বন্ডই আসলে আমাদের ইন্টারমলিকুলার কেন? কারণ এটা হচ্ছে একটা ওয়াটার মলিকিউল, এটা একটা ওয়াটার মলিকিউল, এটা একটা ওয়াটার মলিকিউল, তাই না? তো এগুলো সবগুলোই হচ্ছে আলাদা আলাদা কি? আলাদা আলাদা ওয়াটার মলিকিউল। তো একটা মলিকিউল থেকে, এই যে খেয়াল করে দেখো, এই যে হাইড্রোজেন বন্ডটা, এই হাইড্রোজেন বন্ড কিন্তু একটা মলিকিউল থেকে অন্য একটা মলিকিউলে কী করলো? কানেক্ট করলো, তাই না? তো এটাকে বলি হচ্ছে আমরা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। তো ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডের আমরা আরেকটা এক্সাম্পল দিব, তোমাদের বইতে যেহেতু আছে, সেটা হচ্ছে যে আমাদের CH3COOH, মানে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, CH3COOH। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি যে CH3, তারপর হচ্ছে C, এদিকে একটা অক্সিজেন, এদিকে একটা অক্সিজেন, হাইড্রোজেন। আমরা এইভাবে লিখতে পারি এটাকে, তাই না? একটা ইথানোয়িক অ্যাসিড বা CH3COOH। তো এখানে আমরা আরেকটা CH3COOH লিখবো এই পাশে, CH3C। এখানে হবে হচ্ছে ডাবল বন্ড দিয়ে অক্সিজেন, এখানে অক্সিজেন, তার সাথে একটা হাইড্রোজেন। তো খেয়াল করে দেখো, এই যে অক্সিজেন আর হচ্ছে হাইড্রোজেন, এই যে অক্সিজেন হাইড্রোজেন, তো অক্সিজেনটা কী হবে? অক্সিজেন হবে হচ্ছে নেগেটিভলি চার্জড, হাইড্রোজেন পজিটিভলি চার্জড। এখানে হাইড্রোজেন পজিটিভলি চার্জড, অক্সিজেন নেগেটিভলি চার্জড। কারণ এই যে ওদের মাঝখানে যে বন্ড পেয়ার আছে, এই বন্ড পেয়ারের ইলেকট্রন কার দিকে চলে আসবে?
ওর দিকে চলে আসবে অক্সিজেনের দিকে, এখানে চলে যাবে অক্সিজেনের দিকে, কারণ অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন থেকে অনেক অনেক বেশি 3.5, আর হাইড্রোজেনের হচ্ছে কত 2.1। তো যেটা হবে, যেহেতু এই হাইড্রোজেন পজিটিভলি চার্জড, আবার এখানে এই যে অক্সিজেন সেও কিন্তু কী হবে, সেও কিন্তু হবে নেগেটিভলি চার্জড, এখানে ও হবে নেগেটিভলি চার্জড। কারণ এই যে মাঝখানে কি আছে, ডাবল বন্ড মানে একটা সিগমা বন্ড একটা পাই বন্ড, এই সিগমা আর পাই বন্ডের ইলেকট্রনগুলো চলে আসবে কার দিকে, অক্সিজেনের দিকে। পাই বন্ডকে নিজের দিকে নেওয়া অনেক ইজি আর কি। তো যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি কার্বন থেকে অনেক বেশি, তার দিকে ইলেকট্রন চলে আসবে। তো যেটা হবে, এই যে হাইড্রোজেন পজিটিভলি চার্জ হাইড্রোজেন, নেগেটিভলি চার্জ অক্সিজেন, ওদের মধ্যে কী তৈরি হবে, একটা হাইড্রোজেন বন্ড, ওর মধ্যে একটা হাইড্রোজেন বন্ড। তার মানে এখানে হচ্ছে এটা একটা ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড, মানে এটা হচ্ছে একটা ইথানোয়িক অ্যাসিড মলিকিউল, এটা হচ্ছে একটা ইথানোয়িক অ্যাসিড মলিকিউল, এবং এটা হচ্ছে আমাদের একটা ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড। এবার যাবো হচ্ছে আমরা ইন্ট্রামলিকিউলার, কিসে যাব, ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড। তো এটাতে যাই আমরা, ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড, ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড। এতক্ষণ দেখলাম হচ্ছে আমরা ইন্টারমলিকিউলার আমরা আগেও দেখেছি, এখন দেখবো হচ্ছে আমরা ইন্ট্রামলিকিউলার, মানে একটা অণুর মধ্যে হাইড্রোজেন বন্ড হবে। সেটা কীরকম এক্সাম্পল হতে পারে, সাপোজ ধরো এই যে একটা, তোমরা যদি জৈব বা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি পড়ে থাকো, সেখানে এরকম একটা কম্পাউন্ড পড়েছো যে বেনজিন, তাই না? তো না জানলেও আমি জানিয়ে দিলাম, হচ্ছে বেনজিন, তোমাদের ক্লাস 9-10 ছিল। বেনজিন মানে হচ্ছে এরকম C6H6 বেনজিন। তো আমি যদি বেনজিনের উপর OH দিই, এটাকে বলা হচ্ছে ফেনল। কি বলেন, ফেনল। তো এখানে যদি আমি একটা NO2 দিই, তাহলে এটাকে বলা হবে হচ্ছে নাইট্রোফেনল, কারণ NO2 হচ্ছে নাইট্রো, এটা নাইট্রোমূলক, তো হচ্ছে নাইট্রোফেনল তার নাম। এখন খেয়াল করে দেখো, বেনজিনে এই নাইট্রো কিন্তু আমি এখানে বসাতে পারি, আবার কোথায় বসাতে পারি, এই নাইট্রো আমি বসাতে পারি হচ্ছে OH, এখানেও বসাতে পারি, তাই না? তো এই দুটো কম্পাউন্ডের কিন্তু আলাদা নাম আছে, ওর নাম হচ্ছে অর্থোনাইট্রোফেনল। কী হবে, অর্থোনাইট্রোফেনল। আর ওর নাম হচ্ছে প্যারানাইট্রোফেনল। এখানে OH-টা হচ্ছে আমাদের কার্যকরী মূলক আর কি। তো OH-টা যেখানে থাকবে সেটাকে আমরা ধরবো হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার কার্বন, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। তো যে কার্যকরী মূলক থাকবে বা ফাংশনাল গ্রুপ আর কি, মানে যার নামে এই কম্পাউন্ডের নাম হবে, যেমন OH বসানোর কারণে তার নাম হয়েছে কি ফেনল, তো সে হচ্ছে 1 নাম্বার কার্বন। তো 1 নাম্বার কার্বন থেকে 1 হাত দূরে, মানে 1 হ্যান্ড দূরে যদি কেউ থাকে, দেখো 1 নাম্বার কার্বন থেকে 1 হাত দূরে কে আছে, এই 2 নাম্বার কার্বন আর হচ্ছে এই 6 নাম্বার কার্বন। এই সবগুলো কোণায় কিন্তু কি আছে, সবগুলো কোণায় কিন্তু কার্বন আছে, তাই না? C6H6, 6টা কার্বন, 1 2 3 4 5 6। তো 1 নাম্বার কার্বন থেকে 1 হাত দূরে যেসব কার্বন থাকবে, ওদেরকে ওই পজিশনগুলোকে আমরা বলবো হচ্ছে অর্থ। তো এখানে নাইট্রো কোথায় আছে, নাইট্রো আছে 2 নাম্বার কার্বনে, মানে 1 নাম্বার কার্বন থেকে 1 হাত দূরে, সো এই জন্য এটা হচ্ছে অর্থো নাইট্রোফেনল। আর যদি 1 নাম্বার কার্বন থেকে অপোজিট সাইডে থাকে, মানে 4 নাম্বার কার্বনে থাকে, তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা প্যারা নাইট্রোফেনল। আরেকটা আছে মেটা নাইট্রোফেনল, মেটা, সেটা হচ্ছে এই 3 আর 5। ক্লিয়ার? সো এটা আমাদের এখানকার টপিক না, তবে বললাম আমি কেন এটা অর্থ আর কেন এটা প্যারা নাইট্রোফেনল। এখন খেয়াল করে দেখো, NO2 এটাকে আমি এভাবে লিখতে পারি, আমি লিখব যে N, এখানে হচ্ছে আমাদের O, এরকম NO2, মানে এই যে নাইট্রোজেন, খেয়াল করে দেখো, এই নাইট্রোজেন কিন্তু তার একটা বন্ড দিয়ে এই যেখানে যে কার্বনটা আছে, এই কর্নারে যে কার্বনটা আছে তার সাথে বন্ড তৈরি করলো, আর আরও 2টা বন্ড দিয়ে সে এই যে অক্সিজেন তার সাথে কী তৈরি করলো, বন্ড তৈরি করলো। একটা নাইট্রোজেনে কি থাকে, একটা নাইট্রোজেনে হচ্ছে এরকম 1s2 2s2 2px 2py 2pz, এখানে 2টা 1 2 3, মানে তার ব্যালেন্সই কত, তার ব্যালেন্সই হচ্ছে 3, মানে তার 3টা আর কি থাকে, 3টা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, তো তার ব্যালেন্সই হচ্ছে 3। আর এই যে লাস্ট শেলে একটা কি থাকে, অযুগ্ম, লাস্ট শেলে একটা যুগ্ম কি থাকে, ইলেকট্রন থাকে, বা যেটাকে আমরা কি বলি, লন পেয়ার বলি। তো তার কিন্তু একটা লন পেয়ার আছে, তাই না? তো 3টা অযুগ্ম ইলেকট্রন বা আনপেয়ার ইলেকট্রন দিয়ে সে কী তৈরি করে, 3টা বন্ড তৈরি করতে পারবে।
তো একটা বন্ড তৈরি করলো হচ্ছে এখানে কার্বনের সাথে, এই যে এই বন্ডটা, আর বাকি দুটো বন্ড হচ্ছে এই যে অক্সিজেনের সাথে। তাহলে এটা কি? এটা পড়েছিলাম আমরা কোঅর্ডিনেশন বন্ড। কোঅর্ডিনেশন বন্ড মানে এই যে তার কি একটা মুক্ত জোড় আছে বা লন পেয়ার আছে, এই মুক্ত জোড় বা লন পেয়ার দিয়ে সে এই যে অক্সিজেন তার সাথে কি তৈরি করে? সন্নিবেশ বন্ধন। সন্নিবেশ বন্ধন বা কোঅর্ডিনেশন বন্ড। তো এটা হচ্ছে NO2। আর এখানে যে OH, খেয়াল করে দেখো, OH-টাকে আমি এভাবে লিখব OH। এখন খেয়াল করে দেখো, এই যে O আর এই যে H, এদের মধ্যে কি আছে? ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কত ছিল? অক্সিজেন হচ্ছে 3.5 আর হাইড্রোজেন হচ্ছে 2.1, তাই না? মানে হচ্ছে 1.4-এর মতো। তো যেটা হবে, হাইড্রোজেন হবে কি আমাদের এখানে? হাইড্রোজেন হবে হচ্ছে আমাদের স্লাইটলি পজিটিভ, আর অক্সিজেন হবে স্লাইটলি নেগেটিভ। আবার সেমভাবে এখানে অক্সিজেন কী হবে? নেগেটিভ হবে, নাইট্রোজেন হয়ে যাবে কি? পজিটিভ, কারণ নাইট্রোজেন থেকে অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি কি অনেক বেশি। তো খেয়াল করে দেখো, এই যে হাইড্রোজেনের পজিটিভ চার্জ আর অক্সিজেনের নেগেটিভ চার্জ, এর মধ্যে কী হবে? একটা অ্যাট্রাকশন কাজ করবে, এবং এটা হচ্ছে আমার কি এখানে হাইড্রোজেন বন্ড। এখন খেয়াল করে দেখো, এই যে হাইড্রোজেন বন্ডটা, এটা কিন্তু কি একটা কম্পাউন্ডের ভিতরে, তাই না? এটা হচ্ছে একটা কম্পাউন্ডের ভিতরে। সো এটাকে বলবো হচ্ছে আমরা ইন্ট্রামলিকিউলার। কি বলবো? ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড। মানে একটা মলিকিউলের ভিতরে যদি হাইড্রোজেন বন্ড থাকে, সেটাকে বলবো হচ্ছে আমরা ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড। এটা কেন লিখেছি একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু ইন্ট্রামলিকিউলার হবে না। কেন হবে না খেয়াল করে দেখো, যে আমি যদি NO2-কে ভাঙি, খেয়াল করে দেখো যে NO2 N, এই যে O, আর এখানে হচ্ছে আমার এরকম। তো এখানে আমাদের হাইড্রোজেনটা কি স্লাইটলি পজিটিভ, আর এখানে অক্সিজেনটা স্লাইটলি নেগেটিভ। এখন যেহেতু তারা অপোজিট সাইডে আছে, ওই পাশে ও একদম ওই পাশে, ওর মধ্যে হাইড্রোজেন বন্ড কি পসিবল না। হাইড্রোজেন বন্ড খুবই উইক একটা ফোর্স, এবং সেটা হচ্ছে কাছাকাছির মধ্যে হয় আর কি। তো এখানে কিন্তু আমাদের ইন্ট্রামলিকিউলার মানে একটা কম্পাউন্ডের ভিতরে হাইড্রোজেন বন্ড পসিবল না। আমি যদি এখানে আরেকটা নেই, যে আরেকটা অর্থোনাইট্রোফেনল নেই, তাহলে এরকম হবে। এটা হচ্ছে একটা অর্থোনাইট্রোফেনল, এটা হচ্ছে আরেকটা অর্থোনাইট্রোফেনল। এখন এই যে আমাদের হাইড্রোজেন, সে কি পজিটিভ না? স্লাইটলি পজিটিভ। তো এই যে আমাদের অক্সিজেন, এই যে অক্সিজেন আর এই যে হাইড্রোজেন, ওর মধ্যে কী হবে? ওর মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে, একটা হাইড্রোজেন বন্ড কী হবে? তৈরি হবে। এবং এটা কিন্তু ইন্ট্রামলিকিউলার না, এটা হচ্ছে ইন্টারমলিকিউলার। কি মলিকিউলার? ইন্টারমলিকিউলার। তার মানে এটা কিন্তু এক্সামে আসতে পারে যে প্যারানাইট্রোফেনলে তোমার হচ্ছে ইন্ট্রামলিকিউলার মানে অণুমধ্যস্থ হাইড্রোজেন বন্ড সম্ভব না এটাতে, তাই না? কেন সম্ভব না? কারণ এখানে OH আর হচ্ছে NO2 অপোজিট ডিরেকশনে আছে, কিন্তু এখানে হচ্ছে ইন্ট্রামলিকিউলার সম্ভব, তাই না? মানে অণুমধ্যস্থ সম্ভব, কারণ হচ্ছে এই যে H আর O পাশাপাশি আছে। সো তোমাকে এই দুটো এক্সাম্পল দিয়ে দেখাতে হবে। আমরা হাইড্রোজেন বন্ডের অনেক এক্সাম্পল আগেও দেখেছি, যেমন হচ্ছে ধরো আরেকটা এক্সাম্পল বলতে পারি যে এটা কপার সালফেট .5H2O। এখানেও কিন্তু কি থাকে? এখানেও হাইড্রোজেন বন্ধন থাকে, তাই না? আমি একটু এক্সাম্পল এখানে শর্টলি দেখাই যে কপার সালফেটের সাথে কীভাবে হচ্ছে হাইড্রোজেন বন্ড থাকে। আমরা দেখব এখন হচ্ছে কপার সালফেট .5H2O। তো এখানে যেটা হয়, খেয়াল করে দেখো যে 5টা পানির অণু আছে, আর কি আছে? কপার সালফেট, তাই না? তো একদম মাঝখানে থাকে হচ্ছে এখানে কপার 2+, তার সাথে 4টা পানির অণু কী করবে? কোঅর্ডিনেশন বন্ড তৈরি করবে। তো আমরা জানি পানির অণুতে H2O-তে কী থাকে? অক্সিজেনের মুক্ত জোড় থাকে, মানে দুই জোড়া কী থাকে? লন পেয়ার থাকে, দুটো লন পেয়ার থাকে। তো এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, সবাই হচ্ছে কার্বনকে কী করে? দুইটা ইলেকট্রন শেয়ার করে তার সাথে কী তৈরি করে? কোঅর্ডিনেশন বন্ড বা সন্নিবেশ বন্ধন কী করে? তৈরি করে, তাই না? আমরা এটা আগেও দেখেছিলাম। এরকম মানে 4টা পানির অণু, এই যে CO2+ তার সাথে কী তৈরি করলো? সন্নিবেশ বন্ধন বা কোঅর্ডিনেশন বন্ড। কারণ প্রত্যেকটা অক্সিজেনের কী আছে? লন পেয়ার আছে, সবাই একটা করে লন পেয়ার শেয়ার করলো। আর কপারের কিন্তু অরবিটাল ফাঁকা আছে, 4s 4p 4d অরবিটাল ফাঁকা আছে। সে ওই ফাঁকা জায়গাগুলোতে এই যে এই 4 জোড়া ইলেকট্রন কী করবে? 4 জোড়া ইলেকট্রনকে জায়গা দিবে। আচ্ছা, এখন বাকি রইল হচ্ছে আরও একটা পানি, আর হচ্ছে সালফেট। এই যে আরেকটা পানি মানে 5 নাম্বার পানিটা, সে কিন্তু হাইড্রোজেন বন্ডে যুক্ত থাকবে। কীভাবে থাকবে দেখো, এই যে এখানে হচ্ছে আমাদের আরেকটা পানির অণু, মানে অক্সিজেন, তার সাথে থাকবে হচ্ছে 2টা হাইড্রোজেন।
এটা হচ্ছে আমাদের 5 নম্বর পানির অণু। এর সাথে এই যে হাইড্রোজেন, সে কিন্তু কি তার সাথে হাইড্রোজেন বন্ধন হবে, তাই না? তো এই যে এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন। আমি একটু অন্য কালার দিয়ে এটা দেখাই। এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ড। কারণ কি? কারণ হচ্ছে এই যে আমাদের হাইড্রোজেন, সে কিন্তু স্লাইটলি পজিটিভ, তাই না? ও হচ্ছে পজিটিভ। আর এই যে অক্সিজেন, সে কিন্তু কি অক্সিজেন হচ্ছে নেগেটিভ। ক্লিয়ার? সো কী হবে, এখানে একটা হাইড্রোজেন বন্ড হবে। আচ্ছা, তো এই যে এটা 5 নম্বর পানির অণু, এই অংশটুকু, তার সাথে কী যুক্ত থাকবে? সালফেট। কীভাবে যুক্ত থাকবে দেখো, এই যে সালফেট, এই যে তার সাথে একটা অক্সিজেন, তার সাথে একটা অক্সিজেন, আর এদিকে দুইটা অক্সিজেন, তারা হচ্ছে কোঅর্ডিনেশন বন্ডের মাধ্যমে বা হচ্ছে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে। আর এই যে আমার দুটো অক্সিজেন, তারা হচ্ছে নেগেটিভলি চার্জড। আর এই যে হাইড্রোজেন, তারা হচ্ছে স্লাইটলি পজিটিভ। কেন স্লাইটলি পজিটিভ? কারণ ওই যে পানির অণু, তাই না? পানির অণুতে কী হয়, এই যে এটা হচ্ছে একটা পানির অণু, অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তো একটা পানির অণুতে কী থাকে? অক্সিজেন থাকে স্লাইটলি নেগেটিভ, আর হাইড্রোজেন কী হবে? স্লাইটলি পজিটিভ। তো যেটা হবে, এখানেও একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হবে। তার মানে খেয়াল করে দেখো, এই যে 5 নাম্বার পানির অণুটা, সে কিন্তু আসলে এই পাশেও হাইড্রোজেন বন্ধন দিয়ে, আবার ওই পাশেও এই যে সালফেট, SO4 সালফেট, তার সাথে কী থাকবে? তার সাথেও হাইড্রোজেন বন্ধন দিয়ে বা হাইড্রোজেন বন্ডে যুক্ত থাকবে। এবং এটা হচ্ছে আমাদের কি ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। তো আশা করি বোঝা গেল, হাইড্রোজেন বন্ড যে কোনো কম্পাউন্ড দিলে যদি ইলেকট্রোনেগেটিভিটি জেনে থাকো, অবশ্যই কিন্তু কী জানতে হবে? ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে অনেক কিছু এক্সপ্লেন করা যায়। তো ইলেকট্রোনেগেটিভিটি যদি জানা থাকে যে কোনো অ্যাটমের, তাহলে কিন্তু তোমরা হাইড্রোজেন বন্ড কী করতে পারবা? এক্সপ্লেন করতে পারবা। তো আশা করি হাইড্রোজেন বন্ড বোঝা গেল।